আমাদের গ্রামের মানুষগুলো আমাকে টেনে হিসড়ে নিচে নামানোর চেষ্টা করেছে। ও মেয়ে মানুষ ভিডিও করলেই মেয়ে মানুষের চরিত্র খারাপ হয়ে যায়। আর আপনারা ভিডিও দেখতেছেন, সেই ভিডিও নিয়ে 10 জন 20 জন মিলে সমালোচনা করতেছেন, বাজে কথা বলতেছেন। আপনারা দুধে ধোয়া তুলসী পাতা। শুধু আমার গ্রামের মানুষ না, আমার গোষ্ঠীরও কিছু মানুষ আছে, আমার আপন মানুষ যারা, তারা সারাক্ষণ আমার ভিডিও নিয়ে এটা ওটা বাজে মন্তব্য, আমার বাবাকে ফোন দিয়ে বলা বা আমার বাবাকে সামনে পেলে তাকেও অনেক ধরনের কটু কথা বলা, তাকে অপমান করার চেষ্টা করা, অনেকেই করেছেন। আমি আপনাদেরকে মনে রাখছি, মনে রাখবো। আমি যখন না খেয়েছিলাম, কষ্ট করছিলাম, কই তখন তো আমাকে নিয়ে আলোচনা করেন নাই, তখন তো আমাকে 10 টাকা দিতে আসেন নাই। আর এখন আমার ভিডিও দেখা তো সাপের মতো ফুসফুস করেছেন। কি লাভ হয়েছে তাতে? চিন্তা করেন না, আপনাদের লাভ সুদে আসলে আমি বুঝাই দিব। শুধু আমার আর আমার হাজবেন্ডের পায়ের নিচের মাটিটা শক্ত হোক, তারপর হালখাতা কইরা সব হিসাব মিটাই দিব ইনশাআল্লাহ। আমি তুমি বলছি গাইস, থামুন, আগে মন্তব্য না করে আমার পুরো কথা শুনুন, তাহলে আপনারা আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ এ লিটল ক্রেজিনেস। আমার সিস্ট হয়েছে, আমি কখনো কোনো দিন মা হতে পারবো না, এই ধরনের কথা তো আমি নিজেই বলেছিলাম, নিজের মুখেই বলেছিলাম একটা ভিডিওতে। তাহলে আমি কিভাবে কনসেপ্ট করলাম? এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা হাজার 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 মানুষ আমাকে ইনবক্সে আমাকে কমেন্ট করে আমাকে ধুয়ে দিচ্ছেন। আপনাদের একটা কথা বলি, যে ভিডিওটাতে আমি এই কথা বলেছিলাম যে আমার সিস্ট হয়েছে, আমি আর কখনো মা হতে পারবো না, ওই ভিডিওটা আল্লাহর দোহাই লাগে আপনাদের কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট, আরেকবার দেখে আসবেন, পুরো ভিডিওটা দেখে আসবেন। হ্যাঁ, তাহলেই বুঝতে পারবেন যে আমি আসলে কি বলেছিলাম। আমি ওই ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছিলাম যে আমি কখনোই মা হতে পারবো না। এই কথাটা আমার মুখের কথা না, বা আমাকে ডক্টর বলেছে এমনটা না। এই কথাটা বলেছে আমার শ্বশুর বাড়ির কোনো একজন মানুষ, যার সাথে আমার আরো 10 বছর যাবত কোনো যোগাযোগ নাই, পরিচয় নাই, কথাবার্তা নাই, টোটালি কোনো যোগাযোগ নাই। জাস্ট সে শুনেছে, মানে আমার ভিডিও দেখেছিল যে আমার সিস্ট হয়েছে, ওই ভিডিও দেখেই সে একদম পুরো গোষ্ঠীতে ছড়াই ফেলছে, ওর তো আর কখনো বাচ্চা হবে না। তো ওইখান থেকে আমি বলছিলাম যে যার বিয়ে তার খবর নাই, পাড়া প্রতিবেশীর ঘুম নাই। আমার বাচ্চা হবে কি হবে না, আমি কনসেপ্ট করবো কি করবো না সেটা আমি জানি না, বাট তারা জানে। আমি এটা পুরো ভিডিওতে, ওই আগের সেই ভিডিওতে কিন্তু ক্লিয়ার করেছিলাম। হয়তো আপনারা ফুল ভিডিও দেখেন নাই অনেকেই, তাই হয়তো জানেন না। তো আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করছি, যদি আপনাদের মনের মধ্যে কোনো ডাউট বা সন্দেহ থেকে থাকে, তাহলে ওই ভিডিওটা আরেকবার পুরো দেখে আসবেন, তাহলে আপনাদের ভুল ধারণা ভেঙে যাবে। এখন বলি, সিস্ট হলেও মা হওয়া যায় কিনা? হ্যাঁ, অবশ্যই মা হওয়া যায়, তবে ডাক্তারের পরামর্শ নিতে হবে। একজন ডক্টর যখন ফুল গাইড করবে আপনাকে, তখন আপনি অবশ্যই কনসেপ্ট করবেন ইনশাআল্লাহ। আমার সাথে দেখা করবেন। তো আমি বলছি ঠিক আছে, দেখা করব। আমি 3-4 দিন যাবত এত অসুস্থ, এত জ্বর, ও মন খারাপ করে আমাকে মেসেজ দিচ্ছে, আপনি অনেক বড় সেলিব্রিটি, এই জন্য আমার সাথে কথা বলেন না, এই জন্য আমার সাথে দেখা করেন না। তাই বললাম ঠিক আছে, আমি কালকে আসবো দেখা করতে। আসবো বলেছি, ও আমার জন্য দেখা কত কিছু আয়োজন করেছে, কত কিছু। এবার বলি, আমি কোন লেভেলের আলসিয়া মানুষ বুঝেন, কোন লেভেলের অলস হইলে সেই রমজান ঈদের ভিডিও আমি এখন এডিট করতেছি, এখন পোস্ট করতেছি। কি করবো, আমার গ্যালারিতে এরকম কোনো ভিডিও ক্লিপ নাই, অ্যান্ড আপনাদের প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। সো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিলাম। অ্যান্ড এই ভিডিওটা যেহেতু গ্যালারিতে আমি রেখে দিয়েছি, ডিলিট করি নাই, কারণ এটা আমার অন্যান্য ভিডিওগুলোর মধ্যেও একটা পছন্দের ভিডিও। এটা হচ্ছে আমি ঈদের 4 দিন পরে আমার এক ফ্যান্সের বাসায় গিয়েছিলাম দাওয়াত খেতে, তাও আবার আমার গ্রামের বাড়িতে। আমি কিন্তু আমার গ্রামের বাড়িতে সহজে কারোর সাথে ওইভাবে কথা বলি না, মিশি না, ছোটবেলা থেকে, আজকে থেকে না। আর বিশেষ করে ফেসবুকে ইনভলভ হওয়ার পর থেকে যে মানুষগুলো, মানে আমাদের গ্রামের মানুষগুলো আমাকে টেনে হিসড়ে নিচে নামানোর চেষ্টা করেছে, কতজন কত বাজে মন্তব্য করেছে। আমি ফেসবুকে ভিডিও বানাচ্ছি, টিকটকে ভিডিও বানাচ্ছি, দ্যাটস মিন আমি খারাপ হয়ে গেছে, আমার চরিত্র খারাপ হয়ে গেছে। হাই রে মানুষ, চরিত্র খারাপ কি একলা একলা করা যায়? চরিত্র খারাপ হতে গেলে অবশ্যই আমার পাশে কোনো না কোনো পুরুষ মানুষ থাকতে হবে, তাই না? আমাকে কি দেখেছেন পুরুষ মানুষের সাথে ঢলাঢলি করতে, রঙ্গনীলা করতে? হ্যাঁ, ও মেয়ে মানুষ ভিডিও করলেই মেয়ে মানুষের চরিত্র খারাপ হয়ে যায়। আর আপনারা ভিডিও দেখতেছেন, সেই ভিডিও নিয়ে 10 জন 20 জন মিলে সমালোচনা করতেছেন, বাজে কথা বলতেছেন। আপনারা দুধে ধোয়া তুলসী পাতা। শুধু আমার গ্রামের মানুষ না, আমার গোষ্ঠীরও কিছু মানুষ আছে, আমার আপন মানুষ যারা, তারা সারাক্ষণ আমার ভিডিও নিয়ে এটা ওটা বাজে মন্তব্য, আমার বাবাকে ফোন দিয়ে বলা বা আমার বাবাকে সামনে পেলে তাকেও অনেক ধরনের কটু কথা বলা, তাকে অপমান করার চেষ্টা করা, অনেকেই করেছেন। আমি আপনাদেরকে মনে রাখছি, মনে রাখবো। আমি যখন না খেয়েছিলাম, কষ্ট করছিলাম, কই তখন তো আমাকে নিয়ে আলোচনা করেন নাই, তখন তো আমাকে 10 টাকা দিতে আসেন নাই। আর এখন আমার ভিডিও দেখা তো সাপের মতো ফুসফুস করেছেন। কি লাভ হয়েছে তাতে? চিন্তা করেন না, আপনাদের লাভ সুদে আসলে আমি বুঝাই দিব। শুধু আমার আর আমার হাজবেন্ডের পায়ের নিচের মাটিটা শক্ত হোক, তারপর হালখাতা কইরা সব হিসাব মিটাই দিব ইনশাআল্লাহ। আপু, আপনার জন্য আমি এতগুলা রান্না করলাম, আপনি কি খেলেন? এখনো খাচ্ছি, খাওয়াই শেষ হয়নি। দেখেন এটা কি ভাত আছে? এই যে এতগুলো কি খাইলো? এখানে কি নোটসে আপনারাও দেখেন তো কোন মানে কোনো খাবার কি হচ্ছে শেষ হয়েছে? তাহলে আমি কি খাচ্ছি? আমি তো খাচ্ছি। আপনি কিছুই খাইলেন না, আমার তো মনে হচ্ছে বাসা থেকে খাবার নিয়ে আসেন, ওইটা একটু একটু করে খাইছেন। আমার খাবার তো নড়েই নেই। এখনো শেষ হয়নি তো, এই গামলার ভাত সব শেষ করবো আমি, দেখো তুমি। আচ্ছা, আপনারাও সাথী থাকবেন কিন্তু। ওই আমার আপু খাচ্ছে, এটা খাচ্ছি, দেখেন আমার ভাত নিচ্ছি, দেখেন।
দেখছেন এতগুলো ভাত নিলে আমার তো হচ্ছে দেশি ভাত শেষই হবে না। যাক, এবার আসল কথায় আসি। ও অনেক মিষ্টি একটা মেয়ে অ্যান্ড ও আমার একটা পাগল ভক্ত। ওর সাথে আমার কথা হয়েছে আর 1 বছর আগে থেকে। ও জানতো না যে আমি দিনাজপুর ফুলবাড়ির মেয়ে। যখনই জানতে পারছে তখন থেকে একদম পাগলামি শুরু করে দিছে, আপু ফুলবাড়িতে আসলে কিন্তু আমার বাসায় আসবেন, আমার বাসায় আসবেন। এখন টুইস্ট হচ্ছে, ও যে বাসায় ভাড়া থাকে ওই বাসার সামনে একটা স্কুল আছে। আমি স্কুলের কথা বলবো না, বাট ওই স্কুলের মাঠে আমি প্রেম করতাম, মানে তোমাদের ভাইয়ার সাথে দেখা করতে যাইতাম। তো ও যেহেতু অনেক বারবার করে রিকোয়েস্ট করছিল আপু আসো, দাওয়াত নাও, আমার মনে হলো যে যাই, ওর বাসাতেও যাওয়া হবে অ্যান্ড আমার সেই আগের মেমোরিজ জায়গাটা একটু ঘুরে ফিরে দেখা হবে। তো আমি ওই চিন্তা ভাবনা করে গেলাম ওর বাসায়। এই যে মাঠটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা অনেকেই চিনেন, কে কে চিনো কমেন্ট করো। বাই দ্য ওয়ে, ও জানে যে আমি ভর্তা ভাজি এগুলো পছন্দ করি, যার কারণে সে আমার মানে পছন্দের আইটেমগুলো রেখেছিল হাতে, আমার জন্য আমার পছন্দের রেসিপিগুলো সে বানিয়েছিল। আমি তো খুবই খুশি হয়েছিলাম আর মজা করে খেয়েছি। দেন একটু আড্ডা দিয়ে আমি এখন আমার বাবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো এটা বিদায়বেলার সময় ছিল, ওর সাথে মিশে ওর সাথে কথা বলে আমার অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। সো আজকে আর ভিডিওটা লং করছি না, এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ গাইস।